একদম অজপাড়া গায়ের মতো। চারপাশে ধান ক্ষেত, বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা। এই সাইডে একটা সুন্দর রিসোর্ট আছে, আমরা ওখানেও যাব, ইডেন গার্ডেন রিসোর্ট। তো সাথেই থাকুন। এইখানে আমার দুই পাশেই অনেক ক্ষেত। সবচেয়ে বেশি আমরা যেটা চোখে পড়লে সেটা হচ্ছে ধান ক্ষেত। এদিক দিয়ে দেখেন যে পুরোটা ধান ক্ষেত, মাঝখানে এদিকে কিছু টমেটো ক্ষেত আছে, কিছু সবজি টবজির ক্ষেত আছে। তাছাড়া যেদিকে তাকাবেন সব দিকে ধান ক্ষেত। এদিকে আবার ঘাস লাগাইছে, হাইব্রিড ঘাসগুলো গরুর জন্য। আর এই পাশেই রিসোর্ট, এই যে রিসোর্ট, আমরা একটু রিসোর্টের দিকে যাব, রিসোর্টের বিস্তারিত সম্পর্কে আপনাদের জানাবো। সামনেই রিসোর্ট, ইডেন রিসোর্ট, যেখানে আপনারা সুইমিং থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই পাবেন। তো বিস্তারিত আপনাদের জানাবো ইনশাল্লাহ। আমরা এখন গ্রামের ভিতর দিয়েই হাঁটতেছি, গ্রামের মানুষজন, রাস্তাঘাট উপভোগ করতেছি। তো সাথেই থাকুন। এখানে একটা কাকাকে দেখতে পাচ্ছি, বৃদ্ধ কাকা। দেখি কাকার সাথে একটু কথা বলি যে এই নদীর নামটা কি। সামনে আসো। কাকা, এই নদীর নাম কি? ও, দিয়াবাড়ি নদী না? ও আচ্ছা আচ্ছা, খাল। একসময় মনে হয় অনেক বড় নদী ছিল না? ও আচ্ছা আচ্ছা। এই যে কয়টা গ্রাম আছে কাকা এইটুকুর ভিতরে? অনেক গ্রাম আছে না? মাছও ধরে ভালো বানাকে। ও, আপনাকে কেমনি দিছে নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, লাস্টের লাউ তো। হ্যাঁ, না তা ভালো। কাকা মনে রাখুন বিড়ি খাইতেছে। কাকা কাশি নাই? আছে কাটা যাইব পেয়ারা? এই পেয়ারাটা কাটো, ধরো। লবণ না, ভাবলাম তোমার একটু পেয়ারা খাওয়ামো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা কাঠ আর একটা কাঠ মনে যায়, একটা ময়লাতে সমস্যা। সমস্যা কি এর ময়লা? এটা তো মাটি। কি এর ময়লা এটা? ময়লা এই দেখেন না, ঘাস কাটছে, এই যে ময়লা, মাটি, এই যে। ও হুস। কাকা এগুলা কি সাজনা নাকি বিক্রি করেন আপনার জন্য? ও আচ্ছা, নাহলে আমি নিতাম। মাছ আছে? সব শেষ না? যাক, কাকার বেচা কেনা শেষ সব। গাইস, আপনাদেরকে জানালাম যে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো ইতিমধ্যে দেখেন আপনারা, যে ওই পাশে আছে করল্লা, এখানে আপনার টমেটো। মানে এখানে আসলে আপনি এমন কিছু নাই যে পাবেন না। আর এই সবজিগুলো আপনার সাভার এখানে যে নামা বাজার আড়ত আছে, এখানেই বিক্রি হয়, একদম ফ্রেশ সবজি। এই সবজিগুলোই কিন্তু আমরা কিনে খাই। তো আপনার এখানে আমরা একটা টং দোকান পেলাম। আর আমরা জানলাম যে এইদিকে নাকি বিকালবেলা এত পরিমাণ লোক হয় যে এইদিকে নাকি কোনো প্রকার সাইকেল পর্যন্ত ঢুকানো যায় না। বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে। এই সকল দোকানে তারা ফাস্টফুড আইটেম খায়, চা খায়, ড্রিঙ্কস খায়, চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, পেয়ারা, আনারস, বিভিন্ন ফলমূল পাওয়া যায়। তো প্রচণ্ড পরিমাণ চাপ যায় এদিকে। আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা থেকে অবশ্যই আপনারা ঘুরে যাবেন। আপনাদের একটা চমৎকার জিনিস দেখে ইন্টারেস্টিং, আসেন আমার সাথে। চারপাশে যেহেতু ধান ক্ষেত, কিন্তু এটার মধ্যে আমি এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। এটা হচ্ছে সূর্যমুখী ক্ষেত। খুবই সুন্দর, যেগুলো আসলে সচরাচর দেখা যায় না এখন, তার মধ্যে ঢাকার মতো একটা জায়গায়। তো খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আলহামদুলিল্লাহ, এক কাকা আমাদের দুইটা পেয়ারা দিল, ঠিক আছে। তো সুন্দর পেয়ারা গাছের, আমরা এখন এটা খাবো, যে মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে। সুন্দর দুইটা পেয়ারা দিল এক কাকা আমাদের খাওয়ার জন্য। দোকানদার ভাই আমাদেরকে ছুরি দিল, চপিং বোর্ড দিল, পানি দিয়েছে পেয়ারা ধোয়ার জন্য। ভাইয়াটা অনেক ভালো, আবার বিট লবণও দিয়েছে। এখন আমরা পেয়ারাটা কেটে মাখিয়ে খাবো। পিছনে সূর্যমুখী ক্ষেত আছে, তাই ভাবলাম যে পেয়ারাটা এখানেই খাই।
পেয়ারাটা অনেক মজা, দেশি পেয়ারা, লবণ দিয়ে খুব ভালো লাগতেছে খাইতে। ভাই